হ্যালো বন্ধুরা, তো আমরা পাজেলের ক্লাস স্টার্ট করেছি। আমরা আজকে সকালে একটা ক্লাস করলাম, আমি এখন আপলোড করিনি, সেটা করে দেবো অবশ্যই। একটা লাইনের মানে এক লাইনে কীভাবে ডান দিক বাদিক হয়, তো তোমরা সেটা আগে দেখে নিও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। কারণ দেখো, লম্বা লাইন, সাইডে লাইন বা বৃত্ত বা একটা টেবিলে বসা, এগুলো সব কিন্তু একই টাইপসের, এর প্রসেসগুলো সব একই। ফলে তোমরা প্রথম থেকে দেখলে, একদম বেসিক থেকে দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখন এমার্জেন্সি কেন এত করাচ্ছি, কারণ আজকে থেকেই আমাদের কয়েকজন বন্ধুর পরীক্ষা আছে। তো তাদের পরীক্ষাতে একটু হলেও যাতে 1 নম্বর বেশি পেলেও মানে ধন্য আমি, তো সেই জন্য আমি এটা করাচ্ছি। আমি দুদিনের জন্য বাড়িতে গেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো। তো তার জন্য আমি করাতে পারিনি 2-3 দিন ক্লাস, কিন্তু আজকে থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, ফলে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। তো ক্ষতি তো অবশ্যই, কারণ তারা প্র্যাকটিস করতে পারছে না, কিন্তু আমার তরফ থেকে যেটুখানি আমি পারি, তো ওই জন্য আমি আজকে 6টা থেকে ডিউটি আছে, সকাল 6টা। আমি সেই ভোর 4:30 থেকে উঠে তোমাদের ভিডিও রেকর্ডিং করছি, যে কিছুটা যদি অন্তত দিতে পারি, তাহলে তোমরা হয়তো ট্রেনে করে যেতে যেতে হয়তো কিছু প্রসেস দেখতে পারো। তো দেখো যদি কোনো তোমাদের লাভ হয়। তো এগুলো আমি আবার ডিটেলসে তোমাদের শেখাবো, এটা আমি ডিটেলসেই বলবো, এটা ভেবো না যে শর্টকাটে বলছি, কিন্তু আরও বেশি কোশ্চেন নিয়ে বোঝাবো এরপরে। এখন যেহেতু পরীক্ষা আছে, তো আমি জাস্ট কয়েকটা কোশ্চেন নিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাই বলে ভেবো না যে এটা বেসিক থেকে বোঝাচ্ছি না, এটা একদম বেসিক থেকেই, যারা একদম কিচ্ছু জানে না তারাও বুঝবে। তো কিচ্ছু না, একদম পাজেল। তো চলো তাড়াতাড়ি বেশি কথা না বলে সিটিংয়ের পাজেলটা স্টার্ট করি। গোল সিটিংয়ের পাজেল। আর তোমরা এটা দেখার আগের দুটো ক্লাস আছে এই সিটিং নিয়ে, সেই দুটো ক্লাস আগে দেখে এসো, 2-3টে ক্লাস আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমরা একদম বেসিক থেকে স্টার্ট করছি, তো হট করে তোমরা গোল সিটিংয়ে চলে আসলে বুঝবে না। তো চলো দেখে নেওয়া যাক, তাড়াতাড়ি করবো খুব, কারণ আমার ডিউটি যেতে হবে আবার। তো তোমরা একটু বোঝার চেষ্টা করো, আর যদি কোনো সমস্যা হয় কোনো ঘাবড়িও না, পরে আমি আবার বুঝিয়ে দেবো, কোনো চাপ নিও না, এখনও তোমরা বুঝে যাবে তোমরা দেখলে। কি বলেছে, 6জন কর্মচারী একটি কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। মানে 6জন কর্মচারী, এই যে একটা গোল দিয়ে দিলাম, 6জন কর্মচারী। এবার কি করবো, 1 2 3 4 5 6, কি বলেছিলাম যে 6জনের আগে সিটটা আগে কনফার্ম করে নেবো, হয়ে গেল। এবার কি বলেছে, তোমরা আগেরটা দেখে এসো, তাহলে তোমরা প্রসেসগুলো বুঝতে পারবে, যে ফার্স্ট স্টেপ বাই স্টেপ কীভাবে আগাবো। এটা দেখলে হয়তো হট করে বুঝবে না, তো যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই এটা দেখলে বুঝতে পারবে। আমি কি বলেছিলাম যে প্রথমে আগে প্লেসটা ঠিক করব, তো আমি প্লেস ঠিক করে দিলাম যে 6জন ব্যক্তি বসে আছে। তো 6জন ব্যক্তি বসে আছে, তারপরে কি বলেছে, যে বৃত্তাকার টেবিলে বসে আছে, এক্স এবং ইউ উভয়ের ঠিক পাশে টি বসে আছে। দেখো এটাকে আমি লিখতে পারছি, এখানে পারছি, কিন্তু আমি এখানে পার্মানেন্ট জানি না। বলছে কি বলছে ভালো করে দেখো, যেটা আমি কি বলেছিলাম পার্মানেন্ট বুঝে যাবো সেটা আমি এখানে লিখবো, যেটা বুঝবো না সেটা কিন্তু লিখবো না। এখানে কি বলেছে সেটা আমি সাইডে লিখবো। বলছে এক্স এবং ইউ উভয়ের ঠিক পাশে টি বসে আছে। তাহলে এক্স এবং ইউ উভয়ের পাশে টি বসাতে গেলে তাহলে টিটা নিশ্চয়ই আমার মাঝখানে দিতে হবে, কারণ তাছাড়া আমি কী করে লিখতে পারি। বলছি এক্স এবং ইউ উভয়ের পাশে টি বসে আছে, মানে এক্স এর পাশে হবে, ইউ এর পাশে হবে, তাহলে টিটা নিশ্চয়ই মাঝখানে লিখবো। তাহলে এটা যেরকম সত্যি হয়, সেরকম আমি তো এটা ইউ আর এক্স এটাও তো সেই সত্যি হয়, মানে দুটোই তো সত্যি হয়। তাহলে এখানে কি আমি শিওর বুঝতে পারছি যে এটা কোন কোন লাইনটা ঠিকঠাক হচ্ছে, ফলে এটা কিন্তু একটা পেয়ার হয়ে গেল, মানে দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক হবে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে, মানে এক্স আর ইউ এই দুজনের পাশেই টি বসে আছে, এটাও তো সেই সেম হয়, কিন্তু এটা যদি আমি চেঞ্জ করে দিই তাও তো হয়। এটা যেহেতু বলে দেয়নি যে এক্স এর ঠিক ডান দিকে আছে না ইউ এর বাম দিকে আছে, কোনটা ডান দিক বাদিক বলে দেয়নি, ফলে দুটোর মধ্যে যখন একটা হতে পারে, আমি দুটো যেহেতু হতে পারে সেহেতু দুটোই আমি লিখে রেখেছি, কিন্তু এর মধ্যে যখন একটা হবে সেটা আমি পরবর্তীকালে দেখছি যে কোনটা হবে। তাহলে এই দুটোর মধ্যে যখন একটা হবে, ফলে এটা আমি একটা জুড়ে দিলাম, মানে দুটোর মধ্যে যখন একটা হবে তথ্য হয়ে গেল। এটা আমি এখানে কেন পুট করতে পারছি না, কারণ যেহেতু আমি শিওর জানি না যে কোনটা কোথায় হচ্ছে, আর এখানে সিটে বসাবো তাকেই, যেটা একদম আমি শিওর হবো সেটা একমাত্র সিটে বসাবো। তো চলো পরেরটা দেখে নেওয়া যাক, পরেরটা কী বলছে, যে ইউ উভয়টি পাশে টি বসে আছে, হয়ে গেল। তাহলে ডাব্লিউ এবং ভি উভয়ের ঠিক পাশে এস বসে আছে। তাহলে ডাব্লিউ এবং ভি উভয়ের ঠিক পাশে এস বসে আছে, তাহলে আবার এই যে এখানে ভি আর ডাব্লিউ, এটাও তো সেই সেম প্রসেস হয় আগেরটার মতনই। বলছে ডাব্লিউ এবং ভি উভয়ের ঠিক পাশে এস বসে আছে, তাহলে সেটা তো এভাবে হতে পারে, ডাব্লিউ আর ভি দুটো চেঞ্জ করে তো হতে পারে, যেহেতু এতেটা আমার ডান দিক বাদিক বলে দেয়নি, ফলে দুটোর মধ্যে যখন একটা হতে পারে। বুঝে গেল, এই হলো আমার তথ্য বলে দিয়েছে। এবার এটা আমি কেন এখানে ডাইরেক্ট পুট করতে পারলাম না, কারণ এখানে আমি শিওর না যে কোনটা কোথায় বসছে, আমি সিটটা পুরো কনফার্ম না। এই আমার তথ্য দুটো লেখা হয়ে গেল, হয় এই দুটোর মধ্যে যখন একটা হবে, নয় এই দুটোর মধ্যে যখন একটা হবে, মানে দুটোর মধ্যে যখন একটা একটা করে হবে। একদম কিচ্ছু না, তোমরা কোনো হেডেক নিও না, জাস্ট আমি দেখলাম, দেখে লিখে দিলাম, আর কিচ্ছু না। এইবার দেখো পরের লাইন অনুযায়ী বুঝতে পারবো যে এই দুটোর মধ্যে কোনটা হবে, এই দুটোর মধ্যে কোনটা হবে, সেটা পরের লাইন দেখে বুঝে যাবো। এবার তার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, এই যে গোল সিটিং বলো লম্বা সিটিং বলো, দুটো কিন্তু সেম প্রসেস, দুটো কিন্তু সেম জিনিস। কীভাবে সেম জিনিস হচ্ছে, গোলটা লম্বাটা দেখো, একটা ভালো জিনিস তোমরা একটা ভালো করে আগে ক্লিয়ার করো, তোমাদের কী করে বোঝাই বলো, জাস্ট ভালো করে একটু বোঝার চেষ্টা করো, তো আমি কী বলতে চাচ্ছি, জানি না তোমাদের কতটা বোঝাতে পারবো। এই গোল সিটিং আর লম্বা সিটিং একই কী করে হয়, দেখো তো আমি যদি এটা গোল করি, এই দেখো এটা ধরো গোল সিটিং, ভালো করে বোঝার চেষ্টা, গোল সিটিং মানে আমি এখানে বসছি, এদিকে আমার ডান দিক বাদিক, এখানে বসছি এদিকে ডান দিক বাদিক, এখানে বসছি এদিকে ডান দিক বাদিক, এরকম হচ্ছে। এবার যেটা সবাই তো কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, মানে সবাই তো সেম দিকে মুখ করে বসে আছে, মানে সবাই উপর দিকে মুখ করে, এদিকে মুখ এদিকে মুখ এর দিকে মুখ এর দিকে মুখ। এটাকে যদি আমি কেটে যদি পাতিয়ে দিই,
তাহলে তো সেটা সেই লম্বা সিটিং হলো, মানে প্রত্যেকের কিন্তু মুখ কিন্তু ভেতর দিকে ছিল। ভেতর দিকে আমার কোনটা ছিল, ভেতর দিকে আমার এদিকে ছিল, মানে দেখো প্রত্যেকটা ভেতর দিকে মুখ আর প্রত্যেকটা সে উত্তর দিকে মুখ। তাহলে এটাকে যদি আমি কেটে যদি আমি পাঠিয়ে দিই এরকম করে, তাহলে কিন্তু এটা কিন্তু লম্বা সিটিং হয়ে গেল। ফলে তুমি লম্বাভাবে সাজাতে পারলে কিন্তু সেটা তুমি গোল করে লিখে দিতে পারছো। এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে? মানে লম্বা আর গোল মানে কিন্তু আলাদা কিছু না। দেখো তুমি এটা দেখো, আমি জাস্ট তোমাদের বোঝাতে পারছি কিনা ঠিক আমি জানি না। এই যে এটা হলো গোল সিটিং ভাবো। তাহলে এটার উত্তর দিক, এটার এই দিক, এটার এই দিক, এটার এই দিক সব মুখ করে বসে আছে। মানে দেখো প্রত্যেকটা তুমি একটা বোঝার চেষ্টা করো, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, মানে এই ভেতর দিকে মুখ করে বসে আছে। বাইরের দিকে কিন্তু কারোর মুখ নেই, কেন্দ্রের দিকে মুখ মানে কি সব ভেতর দিকে মুখ করে বসে আছে। এবার এটা তোমরা গোল সিটিং ভাবছো। এবার এটা যদি আমি তোমাদের এখন লম্বাভাবে পাতাই, তোমরা ভাববে কি রে এটা গোল সিটিং আমার লম্বাভাবে পাতাচ্ছে। বিষয়টা তো একই, আমি লম্বাভাবে পাতিয়ে সেটাকে গোল করে লিখে দেবো। ধরো এটাকে আমি এইভাবে এরকম যদি পাতিয়ে দিই, তাহলে এটা তো একটা লম্বাই হয়ে গেল। তাহলে লম্বাভাবে পাতিয়ে সেটাকে যদি আমি এরকম গোল করে দিই, লম্বাভাবে পাতিয়ে যদি গোল করে দিই, তাহলে সেই তো আবার সে সেম হয়ে গেল, মানে সেই সব কটার মুখের দিকে চলে আসলো। ধরো এখানে একটা ক্যান্ডিডেট, 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 সব ভেতর দিকে মুখ করে বসা। সেটাকে যদি আমি লম্বাভাবে পাতিয়ে লিখে যদি আমি গোল করে এরকম মুড়ে দিই, মানে এরকম করে দিই, তাহলে সে একই হলো। কিংবা এরকম গোলভাবে লিখে যদি আমি এরকম করে দিলে একই হলো। মানে বাংলা কথা হচ্ছে যে সিটিং তুমি লম্বা করো আর গোল করো একই বিষয়। এটা আমি কেন বললাম, কারণ তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। কারণ তোমাদের দেখো তোমরা হয়তো তখন কনফিউশনে পড়ে যাবে যে এটা কী করে হচ্ছে। তাহলে বিষয়টা ক্লিয়ার? এবার দেখো এবার কি বলেছে, এই দুটোই তো তথ্য বলে দিচ্ছে, আর তো কোনো তথ্য বলেনি। এবার আমি দুটো করে কেন লিখলাম, কারণ ওখানে শিওর আমাকে বলেনি যে কে কার ডান দিকে কে কার বা দিকে। ফলে দুটোর মধ্যে যে কোনো একটাই হতে পারে। এবার দেখো কীভাবে দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আমার 6 জন বসবে, এখান থেকে 3 জন আসবে, এখান থেকে 3 জন আসবে, ফলে 6 জন বসে যাবে। তাই 6 জনকে আমি প্রথমে একটা লাইনে বসাই, তারপরে বসে সেই গোল করে দেবো, হয়ে যাবে। একই তো ব্যাপার। বিষয়টা ক্লিয়ার হচ্ছে না? ক্লিয়ার হচ্ছে না? একদম ইজি বিষয়। এবার আমি এটা ডাইরেক্ট কেন এখানে পুট করতে পারছি না, কারণ ডান দিক বাদিক তো আমি জানি না, ফলে আমি পুট করতে পারছি না। ফলে এটা আমি লম্বাভাবে বসে তারপরে এরকম গোল করে দেবো। মানে লম্বাভাবে বসে আমি সেই সিরিয়াল অনুযায়ী পরপর দিয়ে দেবো। বোঝা গেল? দেখো তোমরা প্রসেসটা দেখো শুধু। এবার এই দুটো হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে দুটোই তো হবে না, যে কোনো একটা হবে। আর এর মধ্যে যে কোনো একটা হবে, সেটা কী করে বুঝবো? দেখো পরের লাইনে বলা আছে, যে বলেছে যে এক্স বসে আছে ভি এর ঠিক বাম দিকে। তাহলে এক্স বসে আছে ভি এর বাম দিকে, তাহলে ভি এর বাম দিকে এক্স থাকতে হবে। মানে বাম দিক মানে কোনটা, এ পাশে। তাহলে ভি এর বাম দিকে এক্স বসে আছে ভি এর বাম দিকে, মানে এটাকে আমি নিতে পারবো? ভি এর বাম দিকে তো এস অটোমেটিক বসে আছে, তাহলে এটা আমি নিতে পারছি না, কেটে গেল। বিষয়টা ক্লিয়ার হচ্ছে? বলছি ভি এর বাম দিকে এক্স হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে। তাহলে ভি এর বাম দিকে তো এস বসে আছে, তাহলে এই লাইনটাকে আমি নিতে পারবো না, কিন্তু এই লাইনটা হলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো ভি এর বাম দিকে এক্স, মানে এখানে আমি এক্স ইজিলি বসাতে পারি, ভি এর বাম দিকে এক্স। এবার যদি আমি এখানে যদি এক্স বসাই, তাহলে এর মধ্যে দিয়ে কোন লাইনটা নিতে পারবো? এখানে এক্স বসালে তারপরে টি আর ইউ, মানে এই তারপরে টি আর ইউ নেবো, নাকি এক্স বসালে ওদিকে আবার টি আর ইউ এদিকে যাবে? তাহলে টি আর ইউ যদি এদিকে চলে যায়, তাহলে তো ডবল হয়ে যাচ্ছে। ডবল তো হবে না, মানে এই লাইনটা ওখান থেকে কেটে বাদ চলে গেল। মানে বুঝতে পারলে কত ইজি বিষয়, কি কোনো টাফ কিছু? আমি জাস্ট বুঝে গেলাম যে ভি এর বাম দিকে এক্স মানে আমার ওপর লাইনটা হচ্ছে না, কারণ বাম দিকে এখানে এক্স বসে আছে অটোমেটিক, ফলে ওপর লাইনটা আমার কেটে গেল, মুছে গেল। এবার আমার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা দেখতে হবে। এই দুটোর মধ্যে একটা, এই দুটোর মধ্যে একটা, এটা বসবে, তাহলে নিচেরটা পেয়ে গেলাম। এবার বলছে ভি এর বাম দিকে এক্স, তাহলে ভি এর বাম দিকে এক্স আমি বসিয়ে দিলাম। এইবার এক্স যদি এখানে থাকে, তাহলে এর মধ্যে কোন লাইনটা আমি নিতে পারবো? এক্স এখানে, মানে বাকি সংখ্যাগুলো আমার এদিকে হলে নিতে পারবো না এদিকে হলে নিতে পারবো? এদিকে হলে তো অটোমেটিক বসে আছে, মানে এদিকের এক্সের এদিকের সংখ্যা পারবো না, মানে এক্সের এদিকের সংখ্যাগুলো এটা আমি নিতে পারবো না, কারণ এদিকে তো অটোমেটিক বসে আছে। তাহলে এদিকেরটা নেবো। তাহলে এক্সের এদিকে কী আছে? প্রথমে টি আছে, তারপরে ইউ আছে। তাহলে আমি পরপর 6টা পেয়ে গেলাম। ইউ টি এক্স ভি এস, ইউ টি এক্স ভি এস ডাব্লিউ, সবকটা পেয়ে গেলাম। এটাকে তুমি মুড়ে দাও, মানে এটাকে আমি ঘুরে দাও। তাহলে আমি যদি ইউ থেকে লেখা শুরু করি, এখানে যদি ইউ হয়, তারপরে টি হবে, তারপরে এক্স হবে, তারপরে ভি হবে, এরকম করে ঘুরে যাচ্ছে, তারপরে এস হবে, তারপরে ডাব্লিউ হবে। সে তুমি ঘুরিয়ে দাও, গোল টেবিল তুমি ঘুরিয়ে দাও না, এটা এসটা এখানে লিখতে পারো, তাহলে এক ঘাট করে সব ঘুরে গেল, কোনো ব্যাপার না। তাহলে দেখো সাজানো কোনো ব্যাপার একদম হয়ে গেল। আবার কী চেয়েছে? বলছে এস এবং এক্সের ঠিক পাশে কে বসে আছে, মানে ওদের মাঝখানে। তাহলে এস এবং এক্সের মাঝখানে কে বসে আছে? ভি বসে আছে, মানে ঠিক পাশে, মানে সে এক্সের পাশেও হবে আবার এসের পাশে হবে, দুজনের পাশে হবে। কে বসে আছে? ভি আছে। তাহলে এটা কোনো ব্যাপার? আমার কি বললাম যে গোল আর এই লম্বা একই বিষয়, সেটা তোমার পরীক্ষা মানে কোশ্চেন দেখে বুঝতে হবে। আমি গোলে পাতাতে পারছি না, তাহলে আমি এটা কী করবো? লম্বাতে পাতাবো, পাতিয়ে গোল করে দেবো। এবার যেটা আমি ডাইরেক্ট গোলে পাতাতে পারবো সেটা আমি গোলে পাতিয়ে দেবো। গোলে যদি পাতাতে পারি আমি লম্বাই পাতাবো, পাতিয়ে লাস্টে গোল করে দেবো। দেখো কোনো ব্যাপার হলো? আমি জাস্ট এটা পাতালাম, পাতিয়ে জাস্ট এই পরপর লিখে গেলাম। তাহলে ইউ টি এক্স ভি, ইউ টি এক্স ভি, তুমি ইউ এর পরে ডাইরেক্ট এক্স কিন্তু লিখতে পারো না, কারণ এটা এই সিরিয়াল অনুযায়ী হবে, আর এটা যেটা যেদিকে আছে সেটা সেদিকেই হবে। মানে ইউ টি, মানে ইউ এর পরে টি তুমি এদিকে লিখতে পারবো না, ইউ এর ওপাশে টি হবে, ই এর এপাশে টি, তারপরে আবার এক্স হবে। মানে তুমি যে সিরিয়াল দেবে না কেন সেই সিরিয়াল অনুযায়ী পরপর গোলভাবে লিখতে হবে, এটাই বিষয়। বোঝা গেল? তো এইটা দেখো একদম ইজি বিষয়, কিচ্ছু না। জাস্ট আমি দেখলাম এভাবে পাতানো আছে, মানে এটা দুটো কন্ডিশন হতে পারে, এখানে দুটো কন্ডিশন হতে পারে, তার দুটোর মধ্যে তো যে কোনো একটা হবে, এখানে তো দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কোনটা নেবো সেটা আমি একটা লম্বা দাগ কেটে সেটা আগে পাতিয়ে নিলাম, নিয়ে সেটাকে গোল করে দিলাম। এবার না দেখলে তোমরা একটু রিপ্লে দিয়ে আবার এটা দেখো, একদম ইজি, কিচ্ছু না, একদম একবার পড়বে অ্যান্সার, একবার পড়লেই অ্যান্সার,
কোনো কিচ্ছু লাগবে না। এবার যেটা আমরা ডাইরেক্ট কী বলেছিলাম, ডাইরেক্ট যেটাকে সিটে পাঠাতে পারবো সেটা তো ডাইরেক্ট সিটে লিখে দেবো, আর যেটা ডাইরেক্ট সিটে পাঠাতে পারবো না সেটা আমরা এরকম করবো। এবার চলো পরেরটা দেখে নেওয়া যাক। তো তাড়াতাড়ি করতে হবে। পরেরটা দেখো সেম টাইপসের একটা। আমি কি বলেছিলাম যে নামগুলোকে আমরা সংকেটে প্রকাশ করবো। কি বলেছে যে 6 জন বন্ধু কী কী আছে, বৃত্তাকার বিন্যাসে বসে আছে। এই সেম টাইপসের কোশ্চেন একটা, বিনা সাবধি। তাহলে বিনা বি সাবধি এস দিয়ে প্রকাশ করলাম। সব আমি শর্টকাট যাতে লিখে করি। বসে আছে। তারপরে আর কি আছে, অনিল আর গুণা। তাহলে অনিল গুণা জি দিয়ে প্রকাশ করলাম, অনিল গুণা। আর কি আছে, গিরি আর অনিল গুণা গিরি। আর কি আছে, অনিল গুণা গিরি। আর 5 জন হলো তো। আর একটা কি আছে, 6 জন বন্ধু বৃত্তাকার বিন্যাসে কেন্দ্র থেকে মুখ করেছে, বিনা সাব্বি পূজা। ও আর একটা আছে পূজা, বিনা সাব্বি আর পূজা। এবার দেখো এখানে জি দিয়ে কিন্তু দুটো, তাহলে গুলিয়ে যাবে। তাহলে একটা কী আছে দেখো, এবার আমি জিটা দুটো আলাদা আলাদা করবো। কীভাবে আলাদা করবো, জি দিয়ে যে দুটো নাম আছে সেটা বুঝবো কী করে। বলছে একটা কি আছে জি দিয়ে, একটা আছে গিরি, আর একটা কি আছে জি দিয়ে গুণা, গিরি আর গুণা। তাহলে গিরিটা আমি জি আই গিরি, আর গুণা জি ইউ গুণা। আমার নিজের বোঝার জন্য, আমি কেন অত বড় বড় নাম লিখতে যাবো। ফলে 6 জন পেয়ে গেলাম। এবার বৃত্তাকার বিন্যাসে বসে আছে। বৃত্তাকার বিন্যাস মানে বৃত্ত করে দেবো 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আমি যে প্লেস করে দিলাম। এবার দেখি আমি 6টা প্লেস এখানে বসাতে পারছি না। যদি আমি ডাইরেক্ট বসাতে পারি তো ডাইরেক্ট বসিয়ে দেবো, নাহলে লম্বা করে তারপরে গোল করে দেবো, একই প্রসেস। কী বলছে যে 6 জন বন্ধু উত্তর দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। অনিল এবং গুণা দুজনেই গিরির পাশে। তাহলে এই যে দুজনেই গিরির পাশে, তাহলে অনিল এবং গুণা দুজনেই গিরির পাশে। অনিল আর গুণা দুজনেই গিরির পাশে। গিরির পাশে অনিল গুণা দুজনেই থাকবে, মানে নিশ্চয়ই গিরিটা মাঝখানে দিতে হবে সে আগেরটার মতন। অনিল আর গুণা দুজনেই গিরির পাশে হয়ে গেল, অনিল আর গুণা দুজনেই গিরির পাশে। এবার কি বলেছে যে বিনা এবং সাধ্বী দুজনেই পূজার পাশে। তাহলে বিনা এবং সাধ্বী, দাঁড়াও 1 সেকেন্ড। অনিল আর গুণা দুজনেই গিরির পাশে, এটা যেরকম হতে পারে সেরকম এটা তো এরকম হতে পারে আগেরটার মতন। এই যে মাঝখানে এটা থাকবে না, এটা তো চেঞ্জ করে হতে পারে, যেহেতু আমরা ডান বাম জানি না, মানে দুটোর মধ্যে যখন একটা হবে। আগেরটার মতন কিচ্ছু না, বলেছে অনিল আর গুণা গিরির পাশে, তাই তো অনিল আর গুণা দুজনে গিরির পাশে। তাহলে অনিল আর গুণা দুজনে গিরির পাশে, তাহলে গিরিটা মাঝখানে, কারণ তাছাড়া তো দুজনের পাশে হতে পারে না একজন ব্যক্তি, তো এখানে বসতে পারবে না। আমার দুজনের পাশে বসতে গেলে আমার মাঝখানে বসতে হবে। তাহলে অনিল আর গুণা, তাহলে এই দুজন তো চেঞ্জও করতে পারে, অনিল আর গুণা, গিরি তো মাঝখানেই থাকবে, কারণ তাছাড়া তো দুদিকে সম্ভব না। তাহলে অনিল আর গুণা চেঞ্জ করে হতে পারে, কিন্তু কোনটা আমি শিওর না, ফলে দুটোই লিখলাম। এবার পরেরটা দিক কী বলছে, সরি এটা আগে পরে হয়ে গেছে, আমি পরের লাইনটা আগে লিখে ফেলেছি। যাই হোক একই ব্যাপার, কোনো ব্যাপার না। বিনা এবং সাধ্বী দুজনেই পূজার ঠিক পাশে। তাহলে বিনা এবং সাধ্বী দুজনের পূজার ঠিক পাশে। তাহলে বিনা সাধ্বী দুজনের পূজার পাশে, মানে পূজা মাঝখানে দিতে হবে। তাহলে আবার এখানে সেই সাধ্বী আর বিনা, মাঝখানে পূজা, মানে এই দুটোর মধ্যে আবার যেখানে একটা হবে। এবার এটাকে আমি শিওর এখানে বসাতে পারছি না। আবার তাহলে কী করবো, একটা লম্বা লাইনে করে নেবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা লম্বা লাইনে করে নেবো। এইবার দেখি কীভাবে কী কোনটা হবে, হয় দুটোর মধ্যে একটা হবে, না এই দুটোর মধ্যে একটা হবে, হয়ে এই দুটোর 3টে 6টার একটা পেয়ার এখানে বসবে। ক্লিয়ার? এই দুটোই তো হবে না, দুটোর মধ্যে যখন একটা হবে, আর এই দুটোর মধ্যে যখন একটা হবে, সেটা কী করে করবো সেটা পরের লাইন দেখতে হবে। কি বলছে যে অনিল বসেছে বিনার ঠিক বাম দিকে, মানে বিনার বাম দিকে অনিল, মানে এপাশে অনিল হবে, মানে বিনার বাম দিকে আমার ক্লিয়ার থাকতে হবে। তো এপাশে কি বিনার বাম দিক ক্লিয়ার আছে? নেই। তাহলে এই লাইনটা আমি নিতে পারবো না, দেখো একটা লাইন কেটে গেল। তাহলে বিনার বাম দিক আমার ক্লিয়ার থাকতে হবে, কারণ কি বলেছে বিনার বাম দিকে বলেছে অনিল বসেছে বিনার ঠিক বাম দিকে, মানে বিনার বাম দিক মানে কোনটা, এই পাশে, মানে এই পাশে আমার অনিল বসাতে হবে। তাহলে অনিল এ পাশে বসাতে গেলে এখানে কি আমি অনিল বসাতে পারবো? এখানে তো অটোমেটিক পি বসাচ্ছে, মানে কেটে গেল। তাহলে অনিল এখানে বসিয়ে দিলাম, মানে কি, মানে অনিলটা আমার অনিলের এপাশে সংখ্যা নিতে হবে, কারণ এপাশে তো অটোমেটিক ভর্তি আছে। তাহলে অনিল এপাশে বসে ওদিকে একটা সংখ্যা আছে, এপাশে বসে এদিকে একটা আছে, আমি কোনটা নেবো? এর মধ্যে কোনটা বলে মনে হচ্ছে তোমার? এটা তো একটা বাচ্চাও বুঝতে পারবে যে অনিলের আমার এপাশের সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ প্রথমে আছে জিআই তারপরে জিইউ। কারণ আমি অনিল যদি এটা নিই, তাহলে অনিলের পরে তো তাহলে এখানে জিআই জিইউ তো আমার এখানে লিখতে হবে। প্রথমটা তো বুঝে গেলে কোনটা নেবো। তাহলে অনিল যদি আমি এই লাইনটা নিই, তাহলে অনিলের পরে তো তাহলে জিআই এখানে নিতে হবে, জিইউ এখানে নিতে হবে। এটা কি সম্ভব? একটা সিটে দুজন বসবে, দুটো ফাঁকা থাকবে, হবে? যেহেতু আমার হাতে বিকল্প আছে আর একটা, তো ওটা বসালে মিলে যাচ্ছে, তাহলে ওটাই নেবো, মানে এখান থেকে এখানে এটা গেল। তাহলে দেখো পুরো পরপর 6টা লাইন বসে গেল। তাহলে 6টা লাইন কি বসলো? প্রথমে জিইউ, তারপরে আছে কি জিআই, তারপরে আছে এ, তারপরে আছে বি, তারপরে আছে পি, তারপরে আছে এস। তাহলে এখানে লিখে দাও। এই যে এবার লাইন অনুযায়ী পরপর লিখে দাও। তুমি এখান থেকে স্টার্ট করতে পারো, যেখানে যে লিখলেই হলো গোল টেবিল বলে। জিইউ, জিআই, এ, বি, পি, এস, এই প্রত্যেকটা আমি পেয়ে গেলাম। আমি লম্বা করে নিয়ে আবার গোল করে দিলাম সে আগেরটার মতন। এবার কি বলেছে যে বিনার ঠিক ডান দিকে কি আছে? তাহলে বিনা কই? এই যে বিনার ডান দিক মানে কোনটা? এইটা। বিনার ডান দিকে পি আছে, বিনার ডান দিকে কি আছে? পি আছে, মানে পূজা। পি মানে কি ধরেছিলাম শর্টকাটে? পূজা, অর্থাৎ পি মানে পূজা আছে। তো একদম ইজি বিষয়, কিচ্ছু না, জাস্ট আমি দুটো কন্ডিশন হয়, এখানে দুটো কন্ডিশন হয়, দুটোর মধ্যে কোন কন্ডিশনটা হবে সেটা আমি শিওর করলাম, করে একটা লম্বা লাইনে লিখলাম, লিখে গোল করে দিলাম, কারণ যেহেতু আমি গোলের মধ্যে শিওর জানি না যে কোনটা হবে। একদম ইজি বিষয়, বুঝে গেল? তো চলো পরেরটা দেখে নিই।
তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, আমার ডিউটির সময় হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তো আমি তো বোঝানোর চেষ্টা, এটা দেখো একদম বাচ্চারাও বুঝে যাবে, তোমরা ভেবো না যে আমার তাড়াতাড়ি বলে আমি একদম শর্টে বোঝাচ্ছি। এই যা বোঝাচ্ছি একটা বাচ্চাও বুঝে যাবে যে আমার দুটো কন্ডিশন হতে পারে। আমি ধরো আমি দুজনের পাশে বসে আছি, কীভাবে সম্ভব? আমি তো দুটো মানুষ হতে পারবো না, তাহলে নিশ্চয়ই আমি দুজনের মাঝখানে বসে থাকবো। এবার কী বলেছে, 6 জন লোক একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। বৃত্তাকার টেবিলে 1 2 3 4 5 6, 6 জন লোক একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। 6 জন লোক একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। বলছে সি বসেছে ডি এর ডান দিকের দ্বিতীয় স্থানে। তাহলে সি বসেছে ডি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, তাহলে এখানে যেহেতু কোনো প্রান্তর কোনো ব্যাপার নেই, তাহলে আমি কিন্তু এখানে বসে দিতেই পারি। সি বসেছে ডি এর ডান দিকের দ্বিতীয় স্থানে। এবার আগেরটা আমি কেন বসাতে পারছিলাম না? কারণ আগেরটা ডান দিক বাদিক বলে দেয়নি, আগেরটা দুটি উভয়ই হতে পারতো, ওই জন্য আমি আগেরটা বসাইনি। এটা কিন্তু ডান দিক বাদিক বলে দিয়েছে, ফলে আমি যেখানে খুশি দিতে পারি, কারণ এখানে তো কোনো প্রান্ত নেই, এর তো কোনো প্রান্ত নেই, ফলে আমি যেখানে খুশি দিতে পারি। বোঝা গেল? তাহলে বলছে কি যে সি বসেছে ডি এর ডান দিকের দ্বিতীয় প্রান্তে। তাহলে সি বসেছে, সি প্রথমে একটা বসিয়ে দিলাম, দিয়ে বলছে সি বসেছে ডি এর ডান দিকের দ্বিতীয়। তাহলে ডিটা আমি কোথায় দেবো? তাহলে ডিটা নিশ্চয়ই আমার এখানে দিতে হবে। তাহলে তো ডি এর ডান দিকের দ্বিতীয়, এই যে ফার্স্ট, এই যে দ্বিতীয়। তাহলে সি যদি আমি এখানে দিতাম, তাহলে ডিটা আমার এখানে যেত, তাহলে ডান দিকের দ্বিতীয়, মানে যেখানে কোথাও আমি বসাতে পারি। এইবার এই সেম কন্ডিশন আমি, দেখো আমি কি বলেছি, সেম কন্ডিশন আমি দুরকমভাবে লিখতে যাবো, দুরকমভাবে লিখতে যাবো। আগেরটা যেরকম দুরকমভাবে লিখছিলাম, যেটা হবে সেটা রাখছিলাম, বাকিটা কেটে দিচ্ছিলাম। তো সেম কন্ডিশন এখানে তো বুঝে গেলাম যে ডি আর সি এটা পুরো কনফার্ম, এই প্লেসেই হবে। তাহলে এটা তো কোনো চেঞ্জেস নেই, মানে এখানে ডি আর সি আমি আবার এখানে ডবল লিখে দিলাম। এই দুটোর মধ্যে যে কোনো একটা কেটে যাবে। দেখো লাস্টে গিয়ে আমি এখানে কেন লিখলাম, কারণ ডিসি তো এই পজিশনে তো বসছেই, মানে ডি এখানে বসলে সি এখানে বসবে, যেহেতু এর কোনো প্রান্তের ব্যাপার নেই, ফলে ডি এখানে সি এখানে, মাঝখানে একটা গ্যাপ থাকছে, কারণ সি ডি এর ডান দিকের দ্বিতীয় স্থানে হয়ে গেল। আমি দুটো কেন লিখলাম, কারণ দুটোর মধ্যে লাস্টে গিয়ে দেখবে একটা অটোমেটিক কেটে যাবে, তাহলে তোমার মাথা কোনো পাজেল হবে না, তুমি একবারই করতে পারবে। নাহলে কি দেখবে একবার করলে করে কেটে দিয়ে আবার করবে, পুরো মাথা হ্যাম্পার হয়ে যাবে, কিচ্ছু হবে না, তুমি ডাইরেক্ট একবারই করতে পারবে। হয়ে গেল। এবার কি বলছে, সি ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। আবার এ বসেছে সি এর ঠিক পাশে, তাহলে এ বসেছে সি এর ঠিক পাশে। তাহলে আমি যদি এইটা ধরে করি, তাহলে একটা কি সি এর ডান দিকে হতে পারে, একটা বাদিকে হতে পারে। সি এর পাশে মানে কি, আমার ডান দিক বাদিক তো আমাকে বলে দেয়নি, তাহলে আমি দুরকমভাবে অ্যাপ্লাই করবো। একটা বাইরের দিকে যদি ডান দিকে অ্যাপ্লাই করি, তাহলে ভেতর দিকে বাদিকে অ্যাপ্লাই করবো। বোঝা গেল? মানে দুদিকে আমি একবারে করতে যেরকম লাইনে মনে আছে, লাইনে আমি দুদিকে লিখতে যাচ্ছিলাম, একবার ওপরে লিখছিলাম, একবার নিচে লিখছিলাম, করে দেওয়ার কেটে দিচ্ছিলাম একটা লাইন। তো সেম কেস এখানে, এটা তো লাইন, তুমি একটা ভেবে নাও, আমি বললাম না যে এটাকে রোলটা তুমি কেটে দাও, তাহলে এটা তো একটা লাইন হয়ে গেল, তাহলে এটা তো সেই ওপর নিচে দুদিকে লিখছি। তাহলে কি বলেছে যে এ বসেছে কোথায় গেল, এ বসেছে সি এর ঠিক পাশে। তাহলে এ বসেছে সি এর পাশে, মানে আমি ধরো এই বাইরেটাতে যদি ডান দিকে প্রকাশ করেছে, যে কোনো একদিকে প্রকাশ করলেই হলো। এ বসেছে সি এর পাশে, মানে সি এর পাশে ডান দিকে এদিকে হতে পারে, তাহলে একদিকে ডান দিকে লিখে ফেলেছি, মানে আরেকটা আমার বাদিকে লিখতে হবে, হয় ডান দিকে হতে পারে না বাদিকে হতে পারে। তাহলে আমি বাইরে যখন ডান দিকে লিখেছি, তাহলে এদিকে আমার বাদিকে লিখতে হবে, এই ভেতরটা বাদিকে লিখতে হবে, কারণ দুটোই ডান দিক বাদিক লিখলে তো হবে না, আমি তো দুটো আলাদা আলাদাভাবে করতে যাচ্ছি। তাহলে এই বসেছে সি এর ডান দিকে, তাহলে এই আরেকটা আমি বাদিকে দিয়ে দিলাম, কারণ কোন দিকে বসেছে সেটা তো আমি জানি না, সি এর পাশে বলে দিয়েছে। এবার দেখো এই করতে করতে একটা কি লাস্টে কেটে যাবে, ফলে আরেকটাই পড়ে থাকবে। তাহলে এই বসেছে সি এর পাশে, এফ ও এর মাঝখানে দুজন বসেছে, তাহলে এফ ও এর মাঝখানে দুজন, তাহলে এফ ও এর মাঝখানে দুজন কী করে হয়, তাহলে এ যদি এখানে দিই, তাহলে দুজন দিতে গেলে 1 2, মানে এফ আমার এখানে দিতে হবে। আবার এ আর এফ এর মাঝখানে দুজন দেখতে গেলে 1 2, মানে এফ আমার এখানে দিতে হবে। তো এখানে তো অটোমেটিক ডি বসে আছে, এখানে কি আমি এফ বসাতে পারবো না। তাহলে এই বাইরেরটা দেখো আমার অটোমেটিক কেটে গেল, এটা তো আমি পাচ্ছি না, মানে এটা আমার কেটে গেল, এটা আমি কোনো শখ নেই, মানে এটা আমি দেখবো না আর, ওটা কেটে গেল অটোমেটিক, মানে আমি দাগ দিয়ে দিলাম। এবার সেমটা আমি ভেতরে বসাই, বলছে এ আর এফ এর মাঝখানে দুজন, তাহলে 1 2, মানে নিশ্চয়ই এফ এখানে, তুমি উল্টো দিক দিয়েও দেখো এ আর এফ এর মাঝখানে দুজন, ঠিক আছে মিলে গেল, মানে আমার ভেতরটা আমি পুরো মিলে যাচ্ছে। এ আর এফ এর মাঝখানে দুজন হয়ে গেল, কোথায় গেল, এ আর এফ এর মাঝখানে দুজন বসেছে, তাহলে বি এবং এফ, বি এফ এর ঠিক ডান দিকে, তাহলে বি এফ এর ঠিক ডান দিকে, তাহলে এফ এর ডান দিক মানে এটা তাহলে বি হবে, বি এফ এর ঠিক ডান দিকে হয়ে গেল। তাহলে আর বাকি থাকছে কে, এ বি সি ডি, তাহলে ডি বাকি থাকছে, তাহলে এখানে তাহলে নিশ্চয়ই আমার ডি বসে যাবে, এই তো হয়ে গেল। এবার তোমরা যদি এটা একবারে করতে, তাহলে কী হতো, মানে একবার করে করতে, প্রথমে একটা করতে কেটে দিতে, আবার একটা গোল করতে, আবার করতে, দেখো আমাদের একবারেই মিটে গেলো পুরোটা। আমরা যেহেতু দুটো করে লিখেছিলাম, আমাদের একবারেই মিটে গেল। বলছে ই এর বাম দিকের তৃতীয় স্থানে, তাহলে ই কোথায়, সরি ডি তো একবার বসেছিলাম, তাহলে এখানে ই হবে, সরি ডি তো একবার হয়ে গেছিলো, তাহলে যে ফাঁকা ছিল সে ই, আমি ভেবেছিলাম মানে ই ফাঁকা আছে, এখানে তো এই ডি ফাঁকা আছে, ডি তো বসে গেছিলো, মানে নিশ্চয় এখানে ই হবে। 6টার মধ্যে যখন একটা ফাঁকা ছিল, সেই ইটা ফাঁকা ছিল, ইটা বসিয়ে দিলাম। এবার কি বলেছে, এর বাম দিকের তৃতীয় স্থানে, তাহলে এর বাম দিক মানে এদিকে তৃতীয় স্থানে 1 2 3, তৃতীয় স্থানে ডি বসে আছে, তাহলে অ্যান্সার ডি হয়ে গেল। তো একদম ইজি বিষয়। দেখো সেম কোশ্চেন আরেকটা করে দিই, তাহলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওই সেম যেটা আমরা লাইনে করলাম, সেটাই আমরা গোলে করলাম। লাইনে আমরা কী করছিলাম ভালো করে দেখো, লাইনে আমরা কী করছিলাম, লাইনে এই 1 2 3 এইভাবে দিয়ে এই 4 5 8 10 এরকম করে করছিলাম, তো মানে দুদিকেই লিখছিলাম। সেটা যদি তুমি গোল করে দাও, তাহলে তো গোলের এই একটা ভেতর দিকে একটা হবে, বাইরের দিকে একটা হবে, সেটাই তো হচ্ছে। গোলের ভেতর দিকে একটা হবে, বাইরের দিকে একটা হবে, এটা কেটে দিলে আবার লাইনের উপর দিকে একটা, নিচের দিকে একটা। তোমরা আগে লাইনের যে একটা যে দেখো না, সেটা একটু দেখে নাও, তাহলে সুবিধা হবে।
আমি এটা একবারে কেন করছি, যাতে আমাদের ব্রেনটা না হ্যাম্পার হয়, মানে ব্রেন যাতে না গোলায়, একদম কিচ্ছু না। একবার যারা তোমরা দুবার দেখো, যাদের পরীক্ষা তাদের জন্য আমি এটা এত এমার্জেন্সি করাচ্ছি, নাহলে আমি আরও ডিটেলসে আরও ভেঙে বলবো। এটাও আমি যথেষ্ট ভেঙে বলছি বোঝার জন্য। তো ব্যাপারটা হচ্ছে 6 জন লোক কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাড়াতাড়ি করে এটা করে দিই। 6 জন লোক, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, একটা বসালেই হলো 6 জন লোক হয়ে গেল। কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। বলছে সি বসেছে ডি এর বাম দিক থেকে দ্বিতীয়। সি বসেছে ডি এর বাম দিকে দ্বিতীয়, মানে ডি তাহলে এখানে এই প্রথম দ্বিতীয়, বাম দিক মানে কোনো এদিকে প্রথম দ্বিতীয়, সি বসেছে ডি এর বাম দিকে দ্বিতীয়। তুমি যেখানে খুঁজে বসাতে পারো, কিন্তু এটা ঠিক রাখতে হবে যে সি বসেছে ডি এর বাম দিকে দ্বিতীয়। তাহলে এখানে আমি একটা ডি দিয়ে দেবো, এখানে একটা সি দিয়ে দেবো। দুটো সেম সেম কেন দিচ্ছি, কারণ এটা তো ডান বাম তো আমি শিওর, ফলে এটা কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারবো না, কারণ ডান বাম তো আমি শিওর, আমাকে সিকে ডি এর বাম দিকেই রাখতে হবে। তাহলে এখানে আমি বাম দিকে রাখবো, এখানেও বাম দিকে রাখবো। দুটো কন্ডিশন কেন লিখলাম, কারণ একটা কন্ডিশন লাস্টে গিয়ে কাটবেই মাস্ট। তাহলে আমি কেন দুবারে করবো, আমি একবারে করবো। এবার যেহেতু ডান বাম জানি, ফলে এটা কিন্তু আমি সে চেঞ্জ করতে পারবো না। আগেটা যেরকম চেঞ্জ করছিলাম, যেগুলো দুদিকে লিখছিলাম, ওটা হবে না। এটা সেম জিনিসই দুটো লিখে দেবো। যেটা কোনো চেঞ্জেস থাকবে না সেটা সেম জিনিসই দুটো লিখবো, যেটা চেঞ্জেস থাকবে সেটা দুদিকে লিখে দেবো। বুঝে গেল? বাম দিকে দ্বিতীয় স্থানে এ বসেছে ডি এর ঠিক পাশে, তাহলে এ বসেছে ডি এর ঠিক পাশে, তাহলে এ একটা যদি আমি ডান দিকে বসাই তাহলে এখানে লিখবো, বাইরে বসাই তাহলে বাম দিকে লিখলে এ তাহলে এখানে লিখবো। বোঝা গেল? এ পাশে বলেছে, কোন দিকে তো বলেনি, ফলে আমি দুদিকে কেন করছি, যাতে আমরা একটা কেটে দিতে পারি, মানে একটা বাদিকে করলাম একটা দিকে করলাম, ডান দিকে করলাম, একটা বাইরে করলাম একটা ভেতরে করলাম, কারণ দুটোর মধ্যে একটা কেটে যাবে, দুটোই বাইরে বা দুটোই ভেতরে করিনি আমি, কারণ যেহেতু একটা কেটে দেবো। তারপরে বলছে এফ বসেছে এর বাম দিকে তৃতীয়, তাহলে এফ বসেছে এর বাম দিকে তৃতীয়, এই যে এর বাম দিকের 1 2 তৃতীয়, মানে এখানে এফ, আর এখানে যদি বসে 1 2 তৃতীয়, মানে এটা কি হচ্ছে, এফ বসেছে এর বাম দিক, মানে এদিকে তৃতীয় 1 2 3, তা তৃতীয়তে তো সি অটোমেটিক বসে আছে, তাহলে এই বাইরেরটা আমার অটোমেটিক কেটে গেল, বললাম না একটা অটোমেটিক কেটে যাবে। তাহলে এফ বসেছে এর বাম দিকে তৃতীয়, মানে যে বাম দিক মানে ভেতর দিকে এরকম 1 2 3, এই যে বসিয়ে দিলাম, মানে বাইরেটা কেটে গেল। বুঝলে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, হয়ে গেল। বলছে এবার বি বসেছে ই এর বাম দিকের দ্বিতীয় স্থানে, তাহলে বি বসেছে ই এর বাম দিকের দ্বিতীয় স্থানে, তাহলে বি, এই যে বি বসেছে ই এর বাম দিকে, বি বসেছে ই এর বাম দিকের দ্বিতীয় স্থানে, মানে মাঝখানে একজন থাকবে, অর্থাৎ বি আর ই এই মাঝখানে একজন থাকবে। তাহলে আমি কোনটা কথা লিখবো, বি বসেছে ই এর বাম দিকে, তাহলে ই এখানে হবে, ই এর বাম দিকে বি। এবার তুমি এখানে দেখছো বি এরকম, আমি এখানে ই বি লিখলাম, তুমি এটা ঘুরে যাও, বলেছে বি ই এর বাম দিকে, তাই তো বলেছে বি বসেছে ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে। এই যে ই এর বাম দিক মানে কোনটা হচ্ছে, ঘুরে দেখো তো, বাম দিক মানে এটা এদিকে হচ্ছে না, আমি যখন ঘুরে যাচ্ছি কেন্দ্রের দিকে মুখ করে, তাহলে ই এর বাম দিকের দ্বিতীয় স্থানে বি, এই প্রথম স্থানে দ্বিতীয় স্থানে বি, তাহলে প্রত্যেকটা পেয়ে গেলাম। এটা বাম দিক মানে আমি একটা লাইন করে দেখলাম, এটা যখন ঘুরে এরকম করে বসাবো, এরকম করে ঘুরে যখন যাবে, তখন বিটাতে ঘুরে ওদিকে চলে যাবে। ধরো এদিকটায় বি আছে, এদিকটায় ই আছে, এই যেদিকে পেন দিয়ে লিখে এদিকটায় বি এদিকটাই ই। এবার আমি যখন এই টেবিলে যখন ঘুরে চলে যাবো, তাহলে বিটা দেখো ওদিকে চলে যাচ্ছে না, বিটা দিকে চলে যাচ্ছে না, বোঝা গেল? মানে টেবিল অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যায়, কিচ্ছু না, একদম ইজি বিষয়। এবার পাতানো হয়ে গেল। এবার যেটা চেয়েছে বলছে সি এর ডান দিকে কে বসেছে, সি এর ডান দিকে কে, তাহলে যে সি এর ডান দিকে কে, এ আছে, তাহলে সি এর ডান দিকে এ, সি এর ডান দিকে এ অ্যান্সার হয়ে গেল, একদম ইজি বিষয়, কিচ্ছু না। আমি জাস্ট দুবার লিখতে যাবো, যেটা একদম শিওর প্লেস পাবো সেটা দুদিকে লিখে দেবো সেম জিনিস, আর যেটা শিওর প্লেস পাবো না সেটা একবার বাঁ দিকে লিখবো, একবার ডান দিকে লিখবো, একবার ভেতরে লিখবো, একবার বাইরে লিখবো, আর প্লেন দেখাগুলো একবার উপরে লিখবো, একবার নিচে লিখবো। তো আজকের ক্লাস এটুকুনি থাকছে, তোমরা কেউ ঘাবড়িও না, পরে আবার এগুলো আরও ডিটেলসে করাবো। জাস্ট এটা আজকে কয়েকজনের পরীক্ষা আছে, তাদের জন্য এটা করা। তো আমার ডিউটি টাইম হয়ে গেছে, তো ওর জন্য একটু শর্টে তাড়াতাড়ি করে দিলাম, তো তার জন্য সরি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, বাই।